পরীক্ষা তিনটা পরীক্ষা 2 জুমা বয়ান করেছি। আজকে 4 নম্বর পরীক্ষা। 4 নম্বর পরীক্ষা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم। তারা বলল, নমরুদ সহ তারা বলল, ইব্রাহিমের জন্য একটা অগ্নিকুণ্ড প্রস্তুত করো এবং তাকে ওই জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা বলেন, গালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলে, হাররিকু, তাকে আগুনে জ্বালিয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, আমাদের এই ইলাহগুলোকে সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলার জন্য চরক নির্মাণ করল। সেই চরক আর ওঠে না, ফালাইতেও পারে না। শয়তান এসে নমরুদকে বলল, এই চরক উঠবে না, এই চরক স্বয়ং ফেরেশতারা ধরে রয়েছে, এই চরক উঠবে না। বলে কি করতে হবে? বলে এই চরকের চারদিক দিয়া যুবক যুবতী এনে জেনা করাইলে ফেরেশতা চলে যাবে, তাহলে কি ইব্রাহিমকে আগুনে ফালানো সহজ হবে। নমরুদ তাই করল। আজকে মুশরিকরা চরক পূজা করে, আবার একটা কাপড় দিয়ে আবৃত করে না? হ্যাঁ, ওর মধ্যে কি হয়, ওই চরকের চারদিক দিয়ে যখন জেনা ব্যভিচার করা আরম্ভ করলো, ফেরেশতারা চলে গেল। চলে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ওগো আল্লাহর খলিল, আপনি অনুমতি দেন এই অগ্নিকুণ্ড পুরাটা তুলে নমরুদের রাজদরবার সহ পুরা বাড়ির উপরে নিক্ষেপ করে দে। হযরতে মিকাইল আলাইহিস সালাম এসে বলেন, ওগো নবীজি, আপনি অনুমতি দেন আমি বৃষ্টি বর্ষণ করে নমরুদের এই অগ্নিকুণ্ড নিবে দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিব্রাইল তুমি এসেছো, মিকাইল তুমি এসেছো, আমাকে যে নমরুদ এবং নমরুদের বাহিনী অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতেছে, আমার আল্লাহ কি দেখতেছেন না? জিব্রাইল বলে, হা দেখতেছেন। মিকাইল বলে, হা দেখতেছেন। কয়, তাহলে আমার আল্লাহ যদি চান এই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আমার মতো ইব্রাহিমকে বশ্য হতে, আমি একবার নয়, 2 বার নয়, 1000 বার নমরুদের অগ্নির মধ্যে বশ্য হইতে আমি রাজি আছি। জিব্রাইল, মিকাইল, তোমরা চলে যাও, আমার পরীক্ষা চলতেছে, আমাকে ডিস্টার্ব করো না। নমরুদ এবং তার বাহিনী এই চরকের দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করল। আল্লাহ তাআলা আগুনের মধ্যে নোটিশ জারি করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। হে আগুন, তুই আমার খলিলের জন্য শান্তিদায়ক হয়ে যা, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যা। মানে বেশি ঠান্ডাও না,
বেশি গরমও না। বেশি ঠান্ডা যদি বরফ হয়ে যায় তাও তো মানুষের কষ্ট, আবার বেশি গরম হইলেও কষ্ট, শান্তিদায়ক হয়ে যা। নমরুদ যখন দেখলো ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানো হলো, কিন্তু ইব্রাহিম তো জ্বলে না। নমরুদ কয়, আগুন তোর কতদিন আমি তোর পূজা করলাম, আমার শত্রু ইব্রাহিমকে তুই জ্বালাইতেছিস না? তোর কি এই বশ্য করার যে ক্ষমতা, এই ক্ষমতা নষ্ট হয়ে গেছে নাকি? আগুনের মধ্যে থেকে জবাব এলো, নমরুদ তুই শুদ্ধা, তোর বাহিনী শুদ্ধা, সারা দুনিয়ার মানুষ আসলে আমি আগুন জ্বালাইতে পারি, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছা পশমও আমি বশ্য করতে পারি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন অনেকে যে আপনি সবচাইতে শান্তিমতো কোন সময়টুকু আপনার গেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে নমরুদ যে তার অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইছিল আমারে, আমি ওখানে 40 দিন ছিলাম। ওই অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত বানায়া দিয়েছিলেন। আমি ওই 40 দিন সবচাইতে আমার জীবনের মধ্যে শান্তিদায়ক সময় আমি অতিবাহিত করেছি। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর পরীক্ষা, নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা। 5 নম্বর পরীক্ষা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 30 বছর যায়, 40 যায়, 50 যায়, কোনো সন্তান আদি হয় না, নিঃসন্তান। 60 যায়, দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে নেক সন্তান দান করেন। 30 যায়, 40 বছর গেল, 50 বছর অতিবাহিত হয়ে গেল, 60 বছর অতিবাহিত হয়ে গেল, 70 বছর অতিবাহিত হয়ে গেল, 80 বছর অতিবাহিত হয়ে গেল, কোনো সন্তান হয় না। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর, আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জিবরাইল এসে বলতেছে, যখন আপনার প্রভু আপনাকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত? 86 বছর বয়সে বুড়া থাকে না জোয়ান থাকে বলেন? কোন কিতাবে আসছে 120 বছর বয়স। আচ্ছা 86 ধরেন, তাও তো বুড়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি বুড়া, আমার বউ তো বুড়ি, কেমনে করে সন্তান হবে? আল্লাহ দিলে হয় না বলেন? সন্তান চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যে জিনিস মানুষ দিতে পারে না, সে যত বড় পীর হোক আর দরবেশ হোক, তার কাছে ওই জিনিস চাওয়া জায়েজ নাই। আমার বাড়িতে কাঁচামরিচ নাই, চিনি দরকার, পাশের বাড়ির থেকে হাওলাত করা যায়, ওটা চাইলেই পাওয়া যাবে। কিন্তু আমার সন্তান হচ্ছে না, কোনো পীর কি দিতে পারবে সন্তান বলেন? দিতে পারবে? কোনো দরবেশ দিতে পারবে? ওই বাদলবাড়ি, সাজাদপুরে বাদলবাড়ি শুনছি একটা তেঁতুল গাছ আছে, যে মা বোনদের ছেলে মেয়ে হয় না, ওই তেঁতুল গাছের নিচে আসল পায়রা বসে থাকে, ওই তেঁতুলের পাতা পড়লে নাকি, আসলের মধ্যে পড়লে নাকি সন্তান হয়। বলেন নাউজুবিল্লাহ। আমি সাজাদপুর 15 বছর হলো থাকি, এখনো বাদলবাড়ি আমি যাই নাই, শুই না বলতেছি। তেঁতুল গাছের কোনো ক্ষমতা আছে? আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, জমিন এবং আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন।
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছে তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছে তাকে পুত্র সন্তান দান করেন। আও ইজাউ বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা দুইটাই দান করেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে কন্যা পুত্র কোনটাই দেন না, বন্দা বানায়া রাখেন। ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহু আকবার। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বময় ক্ষমতার অধিকারী। এই জন্য সন্তান দেন কে? আল্লাহ। কোন মানুষের কাছে ওইটা যদি চাওয়া হয় তাহলে শিরক হয়। কি হয় বলেন? শিরক হয়। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে, আচ্ছা এটা পরে বলি, একজন ইমাম সাহেব দোয়া করেন নামাজের পরে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক মুসল্লি আবার জিজ্ঞাসে যে হুজুর দোয়া পড়েন যে প্রত্যেক নামাজে অর্থ কি? কয় আমি তো জানি না। তো আর এক বড় হুজুরের কাছে গেছে যে আমাদের ইমাম সাহেব প্রতি নামাজের পরে এই দোয়া পড়ে, এর অর্থ কি? কয় এর অর্থ হলো, আল্লাহ হে আমার রব, তুমি আমাকে নেককার সন্তান দান করো। তখন এই মুসল্লি ইমাম সাহেবকে জিজ্ঞায়, আপনি যে দোয়া পড়েন এর অর্থ আমি জেনে আসলাম, আপনার কি ছেলে মেয়ে নাই? কয় ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে মোট 11 জন। কয় এরপরেও আপনি সন্তান চান, রব্বি হাবলি মিনাস সালিহিন, এর অর্থ হলো হে আমার রব, আমাকে নেককার সন্তান দান করেন। আপনার কি ছেলে মেয়ে নাই? আপনি প্রতি নামাজে সন্তান চান আল্লাহর কাছে। ইমাম সাহেব বলে যে যদি আমি জানতাম এই দোয়ার অর্থ এই, তাহলে আমি 12 বছর আগেই এই দোয়া করা বন্ধ করে দিতাম। এই জন্য দোয়া করতে হবে জেনে বুঝে, অর্থ জেনে তারপরে দোয়া করতে হবে। কি বলেন, ঠিক কিনা? একজন সন্তান চাইতেছে, পাইতেছে না, আর একজন অনাকাঙ্ক্ষিত না দিলে ভালো হয়, প্রতি বৎসরে বৎসরে হয়, এরকম হয় না? হয়। একজন সন্তানের নাম রাখছে, মেয়ে হয়েছে, মেয়ের নাম রাখছে ইতি। তা আমি জিজ্ঞাইলাম যে ইতি নাম রাখছেন কেন? কয় মানুষ জানেন না, মানুষ পত্র লেখার শেষে ইতি লেখে না। ইতি মানে কি? পত্র লেখা শেষ। ইতি মানে শেষ। আমি আর বাচ্চা কাচ্চা নিব না, এই জন্য আমি এই মেয়েটার নাম রাখছি ইতি। দেখা গেল 2 বছর পরে, 2.5 বছর পরে আর এক ছেলে আঙ্গুল ধরে ধরে হাঁটে। আমি জিজ্ঞাইলাম এই ছেলেটা এটা আবার কে? কয়েন না, আল্লাহর মাল। আপনি না বললেন আপনি আর সন্তান দিবেন না, এই জন্য মেয়ের নাম রাখছেন ইতি। এটার নাম আবার কি রাখছেন? এটার নাম রাখছে মুসা। কি নাম? মুসা। মুসা কেন? কই যে হুজুর বললেন না আমি তো সন্তান দিতে চাইলাম না, এই বাচ্চার মায়ের পেট মুছে কুছে এইটা বের হইছে, এইটা হইছে, এই জন্য নাম রাখছি মুসা। মুসা নামে কি? মুসা মানে কি মুছে কুছে যে সন্তান হয় এইটা? মুসা। মুসা, মুসা মানে পানির ছেলে। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে তার মা একটা বাক্সে বইরা পানিতে ভাসাইয়া দিয়েছিল না? মুসা মানে হলো পানির ছেলে। এই জন্য এক মহিলা হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যাইতেছেন। এক মহিলা বলে, হে আল্লাহর নবী মুসা, আপনি কোথায় যাইতেছেন? কয় যে আমি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি।
কয় যে আমার বিয়ে হয়েছে 12-14 বছর পার হয়ে গেছে, কোনো সন্তান হয় না। আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে নেককার সন্তান দান করে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে কথা বললেন আপনার বান্দি, ওগো আমার রব, আপনার বান্দি সন্তানাদি হয় না, 12-14 বছর হলো বিয়ে হয়েছে, দাম্পত্য জীবনের মধ্যে সন্তানাদি হয় না, তার স্বামী আর একটা বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে আছে, এই জন্য আপনার বান্দি সন্তান চায়। আল্লাহ বলেন মুসা রে, ওই মহিলার জন্য আমার বাজেটে কোনো সন্তান নাই। চলে এসে ওই মহিলাকে বলে যে আল্লাহ আপনার বাজেটে সন্তান রাখেন নাই। কিছুদিন পরে এক ভিক্ষুক আইছে, 3টা রুটি বানাইছে। কয়টা বানাইছে? 3টা রুটি বানাইছে, 2টা স্বামী খাবে, একটা সে খাবে। ভিক্ষুক এসে হাত পাচ্ছে যে আমি ক্ষুধার্ত, ও মা আমাকে একটু খাবার দাও। ওই মহিলার যে একটা রুটি ছিল সেই রুটিটা ভিক্ষুককে দিয়ে দিছে। ভিক্ষুক বলে আল্লাহ তোমার বান্দি আমাকে খানা খাওয়াইছে, একটা রুটি খাওয়াইছে, আল্লাহ আপনার বান্দির বলে সন্তানাদি হয় না, আল্লাহ আপনি আপনার বান্দিকে আপনি সন্তান দান করিয়ে। ভিক্ষুক কয় একটা রুটি খাইয়া তো পেট ভরে নাই, আর আছে কয়টা? 2টা। আর একটা দিছে, কয় আল্লাহ তাআলা আর একটা রুটি আপনার বান্দি খাওয়াইছেন, 2 বছরের মধ্যে তুমি 2টা সন্তান দিয়া দিও। ভিক্ষুক আইসা বলে 2টা তো খাইলাম কিন্তু পুরোপুরি উদার পূর্তি হয় নাই, পেট ভরে নাই, আর একটা রুটি যদি দিতা তাহলে উদার পূর্তি করে খেয়ে পানি খেয়ে তোমার জন্য অন্তর ভরে দোয়া করতাম। আর একটা রুটি অবশিষ্ট ছিল, ওটাও দিয়ে দিছে। তখন ভিক্ষুক দোয়া করে আল্লাহ আপনার বান্দির মনোবাঞ্ছা আপনি কবুল করে নিয়েন। 3 বছরে 3টা রুটি খাওয়াইছে, আল্লাহ 3 বছরে আপনি 3টা সন্তান দান করিয়েন। ভিক্ষুক পানি খায় চলে গেছে। ওই বছরই ওই মহিলা গর্ভবতী হয়েছে, একটা সন্তান হইল, পরের বছর আর একটা, পরের বছর আর একটা, লাগাতার যদি সন্তান হতে থাকে মুশকিল না? কি বলেন? মুশকিল। যখন একটা একটু জর্জরা হয়েছে ওইটাকে আঙ্গুলে ধরছে, আর একটা নিচে, 2টা কোলে, 2 কোলে নিয়া মুসা আলাইহিস সালামের দরবারে যায় বলতেছে যে তোমার আল্লাহ, আমার আল্লাহ নাকি আমাকে সন্তান দেবে না মুসা? তুমি তো আল্লাহর নবী, দেখো না আমাকে 3 বছরে আল্লাহ 3টা সন্তান দান করেছেন, আমার লালন পালন করাই আমার কষ্ট হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তুমি তো ওয়াদা বরখেলাপি করো না, তুমি বললা সন্তান দেব না, আর এরপরে লাগাতার 3 বছরে 3টা সন্তান হইল, কারণ তো বুঝলাম না। আল্লাহ বলেন আমার বান্দি খানা খাওয়াইছে, আর ওই ভিক্ষুক ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ার পরে, খানা খাওয়ানোর পরে ওই ক্ষুধার্ত ব্যক্তি ভিক্ষুক এমনভাবে আমার কাছে দোয়া করছে, আমি দোয়া কবুল না করে আমি ঠিক থাকতে পারি নাই। যখন ওই ভিক্ষুক দোয়া করছে আমি কবুল করে নিয়েছি, 3 বছরে 3টা সন্তান আমি আল্লাহ তাআলা দান করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করা বাদ দিয়ে দিয়েছিলেন, যখন 80 বছর চলে গেছে আর ও সন্তানাদি হবে না, দোয়া করা বাদ দিছে। 86 বছরের সময় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ওগো আল্লাহর খলিল, আপনার প্রভু আপনাকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। 1 সন্তান হলো। কিতাবের ভিতরে আছে 86 বছর, কোন কোন বর্ণনা আছে 120 বছর। আবার আর এক সন্তান হয়েছে, এই সন্তানের আরো 13 বছর পরে। কত বছর পরে? 13 বছর পরে আর এক সন্তান হয়েছে, সেই সন্তানের নাম ইসহাক। কি নাম?
প্রথম সন্তানের নাম ইসমাইল, দ্বিতীয় সন্তানের নাম ইসহাক, দুইজনই নবী। সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের উরুজ্জাতের মধ্যে, বংশধরের মধ্যে অসংখ্য নবীর জন্ম হয়েছে। এই জন্য ওই সমস্ত নবী এবং তার আওলাদদের বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? বনি ইসরাইল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তার বংশধরের মধ্যে একজন নবী সৃষ্টি হয়েছেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঝিনুকের মধ্যে যদি 100টা মুক্তা হয়, আর একটা বড় একটা ঝিনুকের মধ্যে যদি একটা মুক্তা হয়, কোনটা বড় হবে? একটা বড় হবে না? ওইটার দামি হবে না বেশি? এই জন্য ইসহাক যত নবী আছে তাদের আওলাদগুলো হলো বনি ইসরাইল, আর আমরা হলাম বনু ইসমাইল। আমরা কি? বনু ইসমাইল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এইরকম বুড়া হয়ে গেছেন, কিন্তু সন্তানাদি হয় না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তখন জাকারিয়া আলাইহিস সালাম যখন প্রার্থনা করেছিলেন, হে আমার রব, আমাকে তুমি তোমার নিকট হইতে সৎ বংশধর দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين। জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা আলোচনা করুন, যখন তার রবকে বলেছিলেন, রব্বিলা তাযারনি ফারদা, হে আমার রব, আমাকে একা রাখেন না, আমাকে সন্তান দান করেন। ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন, আর আপনি শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। জাকারিয়া আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা বুড়ো বয়সে সন্তান দান করেছিলেন, তার নাম ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া। এই জন্য যাদের সন্তান হয় না, দোয়া করবেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া বেশি বেশি করবেন। আর জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে নিঃসন্তান অবস্থায়, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। যাদের সন্তান হয় না তারা এই দোয়া বেশি বেশি পড়বেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দুইটা দোয়া তারা বেশি বেশি পড়বেন, আর বেশি বেশি সদকা করতে থাকবেন, আর ওই ভিক্ষুককে দোয়া করতে বলবেন। এই তিনটা আমল যদি করতে থাকেন, আল্লাহ চাহে তো সন্তান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান চাই খাজা বাবার কাছে। খাজা বাবা সন্তান দিতে পারবে? বলেন, দিতে পারবে? দিতে পারবে না। ওইখানে সন্তান চাইলে শিরক হয়। কি হয়? বলেন, শিরক হয়। 6 নম্বর পরীক্ষা। 6 নম্বর পরীক্ষা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হক কথার দাওয়াত দেওয়ার কারণে নিজের জন্মস্থানে তিনি স্থায়ীভাবে থাকতে পারে নাই, বিভিন্ন জায়গায় হিজরত করতে হয়েছে। আজও যারা হক কথা বলে তারা নিজের বাড়িতে ঘুমাইতে পারে না, তাদেরকে পুলিশ দৌড়ায়, জালেম অধিপতির পুলিশ তাদেরকে দৌড়ায়। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ।
আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালামকে উদ্ধার করে এমন জায়গায় নিয়ে গেলাম যেখানে আমি বিশ্ববাসীর জন্য কল্যাণ রেখেছি। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো ইরাকের বাবেল শহরে। কোথায়? ইরাকের বাবেল শহরে। তিনি ওখান থেকে টিকতে না পেরে মানুষের অত্যাচারে হক দাওয়াত, হক কথা বলা বাদ দিয়েছেন। বলেন, আল্লাহর দাওয়াত দেওয়া বাদ দিয়েছেন? বাদ দেন নাই, সেখানে থাকতে পারলেন না। এই ইরাকের বাবেল শহর থেকে তিনি চলে গেলেন ফিলিস্তিন। ওইখানে দাওয়াতি কাজ করতে থাকলেন, ওখানেও তিনি টিকতে পারলেন না। ওই ফিলিস্তিন থেকে আবার আসলেন মিশরে। মিশরে যখন হক কথার দাওয়াত দিতেছিলেন ওইখানেও তিনি টিকতে পারেন নাই। আবার মিশর থেকে গেলেন মক্কায়। কোথায়? মক্কায়। ওইখানে তখন দাওয়াতি কাজ করতেছিলেন, ওইখানেও সমস্যা। মক্কা থেকে আবার সেই ইরাকের বাবেলে আবার এসেছেন। কত জায়গায় হিজরত করছেন দেখছেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কত জায়গায় হিজরত করেছেন। কারণ প্রত্যেক নবী এই ধরাধামে এসে বলছেন, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার সম্প্রদায়, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না। প্রত্যেক নবী একই দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দেওয়ার কারণে যারা মূর্তি পূজা করেছে, যারা আগুন পূজা করছে, যারা চন্দ্র পূজা করছে, যারা সূর্য পূজা করছে, যারা বাতাস পূজা করেছে, সবাই বিরোধিতা করে টিকতে দেয় নাই। এইটা কেন হলো? 6 নম্বর পরীক্ষা। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের 7 নম্বর পরীক্ষা হলো 80 বছর বয়সে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে ইব্রাহিম, ওই সময়ের কথা স্মরণ করুন যখন তার প্রভু ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইব্রাহিম তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ওই সময় তিনি কুঠার দিয়া গাছ কাটতেছিলেন, কাঠ কাটতেছিলেন, সঙ্গে সঙ্গে ওই কুঠার দিয়া নিজে সুন্নতে খতনা করে তিনি বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আত্মসমর্পণ করলাম ওই রবের উপর যিনি সমস্ত জগৎ সমূহের রব, প্রতিপালক। 80 বছর বয়সে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নতে খতনা করেছেন। কি দিয়া? কুরাল দিয়া। তাও নিজের খতনা নিজে করেছেন। খতনা করা এটা উপকারী। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যারা খতনা করবে না ওই জায়গার মধ্যে যে উচ্ছিষ্ট চামড়াটুকু আছে ওর মধ্যে ময়লা জমে ইনফেকশন করতে পারে। এই জন্য বর্তমান অনেক মুসলমান ছাড়াও বিভিন্ন জাতি খতনা করা আরম্ভ করেছে। আর আমরা সুন্নতে খতনা করে হালখাতা আরম্ভ করি, এটা সুন্নতের খেলাফ। কি করি? হালখাতা আরম্ভ। সুন্নত তো আরও আছে, ওগুলো পালন করে তো হালখাতা করি না। আরও সুন্নত আছে না? নাই? ওগুলো পালন করে তো হালখাতা করি না। কিন্তু আমরা সুন্নতে খতনা করে হালখাতা করি, আসল জিনিস করি না। বাচ্চার উপকারের জন্য যে জিনিসটা বেশি উপকারী, যেটা সুন্নাহ, সেটা হলো বাচ্চার জন্য আকিকা করা। কি করা? বলেন কি করা? আকিকা করা। এটা হলো বাচ্চার সবচাইতে বাচ্চা ভালো থাকার আসল মেডিসিন। কি করা? ছেলে বাচ্চা হলে 2টা ছাগল, আর মেয়ে বাচ্চা হলে কয়টা ছাগল? 1টা ছাগল। ছেলে বাচ্চা 2টা ছাগল, মেয়ে বাচ্চা 1টা ছাগল। এই জন্য আমরা সুন্নতে খতনায় আবার 7 দিনের দিন পীড়ার উপরে রং দেয়,
দিয়ে অনুষ্ঠান করে গোসল করায় কিনা? এ পূজা পরিত্যাজ্য, এই পূজা আমরা করব না। বলেন, যে বাচ্চার মুসলমানি দিয়া সুন্নতে খতনা দিয়া এই অনুষ্ঠান করে গোসল করানো 7 দিনের দিন, এই পূজা করব না। বলেন, এই পূজা করব না। আর এই খতনা না করলে নানা ধরনের রোগ ব্যাধি জন্মে, এটা করতেই হবে। যতটুকু বয়ান করেছি, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি